প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সম্ভাব্যতা অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রমাণ নিয়ে আলোচনা করব। দুটি বর্জনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাব্যতার সংযোগ সূত্র। দুটি বর্জনশীল ঘটনার যে কোনো একটি ঘটার সম্ভাব্যতা তাদের প্রত্যেকটির পৃথক পৃথকভাবে ঘটার সম্ভাব্যতার যোগফলের সমান। প্রমাণ: মনে করি কোনো পরীক্ষার সাথে সংশ্লিষ্ট এস নমুনা ক্ষেত্রের এ ও বি পরস্পর বর্জনশীল দুটি ঘটনা। প্রমাণ করতে হবে যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। ধরি এ ও বি ও এস এর উপাদান সংখ্যা অনুসারে নাম্বার অফ এ, নাম্বার অফ বি এবং নাম্বার অফ এস। তাহলে সম্ভাব্যতার সংখ্যা অনুসারে আমরা পাই যে প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু নাম্বার অফ এ ভাগের নাম্বার অফ এস এবং প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু নাম্বার অফ বি ডিভাইডেড বাই নাম্বার অফ এস। যেহেতু এ ও বি পরস্পর বর্জনশীল ঘটনা, এ ও বি পরস্পর বর্জনশীল ঘটনা, সেহেতু এদের মধ্যে কোনো সাধারণ উপাদান নেই, অর্থাৎ এ এবং বি এর কমন কোনো উপাদান নেই, এরা পরস্পরই ভিন্ন, অর্থাৎ তারা নিশ্চিত সেট। এবং সেট তথ্য হতে তাহলে আমরা পাই নিশ্চিত সেটের ক্ষেত্রে, অর্থাৎ যে সেটটা পরস্পরকে সেট করতেছে না, অর্থাৎ কমন উপাদান নেই, তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি। এখন আমরা জানি যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু নাম্বার অফ প্রবাবিলিটি অফ নাম্বার অফ এ ইউনিয়ন বি ডিভাইডেড বাই নাম্বার অফ এস, আর নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি। অর্থাৎ এখান থেকে আমরা এই মানটিকে এখানে বসিয়ে নিতে পারি। এবার নাম্বার অফ এস কে সমহর বন্টন করে দিয়ে দিলে নাম্বার অফ এ ডিভাইডেড বাই নাম্বার অফ এস প্লাস নাম্বার অফ বি ডিভাইডেড বাই নাম্বার অফ এস। নাম্বার অফ এ ডিভাইডেড বাই নাম্বার অফ এস ইকুয়াল টু হচ্ছে প্রবাবিলিটি অফ এ, এবং অপরদিকে নাম্বার অফ বি ডিভাইডেড বাই নাম্বার অফ এস হচ্ছে প্রবাবিলিটি অফ বি। যে এই উপর থেকে এটাই হচ্ছে আমাদের প্রমাণ।